এখন এই যে একটা চ্যালেঞ্জ, যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে, এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা খুব বেশি জরুরি। আমি প্রথমে শিবিরকে যেমন বললাম, ছাত্রদলকেও বলি, ভাই বাংলাদেশের ইতিহাসে কোনো দিন শুনেছেন আজকে জামাত ইসলাম যেই সহনশীলতা আপনাদেরকে দেখিয়েছে এই নির্বাচনে? আমার মানে জামাত ইসলামের বাইরে, আমি তো জামাত করি না, বাট আমি জামাতের বাইরে জামাতকে আমি পছন্দ করি, তাদের হয়ে আমি নির্বাচনে কাজ করেছি। জামাতের বাইরে যদি সবচেয়ে বেশি জানে সেটা মনে হয় আমি জানি। এখন জামাত ইসলামকে যদি নাকি আপনি মনে করেন যে নির্বাচনের রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যেই কথাবার্তা, তারা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, গত পরশু দিনের কথাই বলি, জামায়াতের আমির বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দলীয় নেতা একটা জাতীয় ক্রাইসিসে এরকম, এই নির্বাচন থেকে এই পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যেত, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যেত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়ায় এই কথা? বাংলাদেশের ইতিহাসে কোনো দিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনো দিন দিয়েছে? কখনোই হয় নাই। আজকে সেটা জামাত ইসলাম দিচ্ছে। সো এইটুক ধৈর্য আপনাদের ভেতরে রাখা উচিত। আর আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, যাই করেন, একটু মনে রাখেন এই গেল 1.5 বছর আগে একসাথে জেলখানায় বসে এর বাড়ির মুরগির গোশত আপনি খেয়েছেন, ওনার বাড়ির ডিমের তরকারি আপনি খেয়েছেন, আপনাদের কাছ থেকেই শোনা, জেলখানায় বসে আপনাদের কাছ থেকে শুনেছি। সো আপনাদের দুইজনের গন্তব্য এক ছিল, ধান খেতে একসাথে মশারি টাঙিয়ে ঘুমিয়েছেন আপনারা, জামাত শিবির একসাথে বসে, মানে শিবির ছাত্রদল একসাথে বসে। আমার সাথে ইন্টারনালি এখনও অনেক শিবিরের, মানে জামাতের আর বিএনপির দুই নেতা, বড় বড় নেতা, দুই নেতা একসাথে কনফারেন্সে কথা বলি, কি খাতের দুইজনের ভেতরে এটা আছে। কিন্তু আপনারা যেই দুইজনের ভেতরে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছেন, অ্যাজ ইফ আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ এবং ছাত্র শিবির, এটা ভাই করা ঠিক না। আপনাদের ভেতরে সমস্যা থাকবে, 15 বছরের চিত্রগুলো একটু মাথায় নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে এই দ্বন্দ্বগুলো করেন। দ্বন্দ্ব থাকবে আপনাদের ভিতরে, দুই পক্ষের এক রকমের চিন্তাভাবনা হবে না। কিন্তু ছাত্রদলের, বিশেষ করে বলি ছাত্রদলের ভাইরা শোনেন, আপনারা যদি রাগ করেন না ভাই, বিএনপি ছাত্রদল আপনারা রাগ করলে সমস্যা। আপনারা এখন আমাদেরকে মনে করেন আমরা মনে হয় আওয়ামী লীগ হয়ে গেছে। ভাই আমরা আপনাদের এখন অনেক পোকামাকড় আছে, অনেক কুকুর বিড়াল আছে, এগুলো চারপাশে দুধ ছিটান, তো কাকের অভাব নাই। সো আপনারা আমরা আপনাদের যেই দুঃসময় ছিলাম আবার দুঃসময় পাবেন, টেনশন করেন না যদি লাইনে থাকেন। আর যদি সুসময় এর চাইতেও শক্তিশালী হন, ইন্ডিয়ার পেটে ঢোকেন, জীবনে কোনো দিন পাবেন না। সো আপনাদেরকে শুধু একটা কথা বলি, আওয়ামী লীগ যেই স্টাইলে বিশ্ববিদ্যালয় চালিয়েছে ছাত্রলীগ, সেই একই স্টাইলে যদি আপনারা এই টেন্ডারবাজি, সেই আপনার ওই টেস্ট রুম কালচার, আপনি সেই রিগিং টিং সব এই যদি আগের মতোই যদি শুরু করেন, তাইলে কিন্তু ভাই অবস্থাটা সেই ছাত্রলীগের মতোই হবে। সামনাসামনি অনেকে কিছু বলতে পারবে না, সবাই শিবিরের সাথে যোগ দিয়ে আপনাদের সাথে গ্যাঞ্জামও করবে না, কিন্তু মনের ভেতরে ঘৃণাটা থাকবে। আপনি দেখেন এই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়, পুরো বিশ্ববিদ্যালয়টাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে 15 বছরে। তারা বুঝতেই পারে নাই এই পরিস্থিতি যে হবে, এটা কিন্তু তারা বুঝে নাই। তারা কি করেছে, তারা তাদের মতো করে চলেছে। আরে বাবা, বিশাল ছাত্রদলের ওই যে সভাপতিরা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখনও মনে আছে, কালো চশমা চোখে দিয়া, কোথায় তোরা? সাদ্দাম, এই যে এরা টোকাই মোকা, এগুলো কোথায় এখন? কোনো দেশের মানুষ তাদের পক্ষে নাই। এই হচ্ছে অবস্থা। এটা কেন হয়েছে? আপনাদের কারণে হয়েছে। এখন আপনারা যদি আজকে যদি সেই ছাত্রলীগের মতো আচরণ করেন, তাহলে কিন্তু আপনাদের প্রতি মানুষ এভাবে বিষিয়ে উঠবে। এই বাংলাদেশ কিন্তু গেল 1.5 বছরে ডাকসু জাকসু যত জায়গায় শিবিরের এই আপনার ছাত্র সংসদগুলো তৈরি হয়েছে, তারা কিন্তু একটা চিত্র দেখেছে। কি দেখেছে এটা ভাই আপনারা ভালো জানেন। বিএনপির লোকজন, আপনাদেরকে বলি ভাই, আপনারা যদি এখন মনে করেন যে মানে তর্ক করার জন্য গায়ের ধাক্কা দিয়ে একটা কথা বলবেন, বলতে পারেন, রাজাকার মাজাকার হাবিজাবি গালাগালি করে কথা। অনেক ভাইদের এখন দেখি ফেসবুকে, আমার এক সময় খুব ক্লোজ ছিল, তারা এখন আমাদের বিরুদ্ধে যায়, কোনো সমস্যা নয়। আপনার মতো এরকম 2-4-5 হাজার মানুষ আমাদের বিরুদ্ধে বললে যাবেও না, আসবেও না। কিন্তু নিজেরে কোশ্চেন করেন তো, আপনি যেই এমপি সাহেবের হইয়া রাজনীতি করেন, ধান্দাবাজি করে, টেন্ডারবাজি করে, জামাতের লোক, জামাতের এমপি, আমার বিভাগের কথাই বলি আপনাদের, আমার বিভাগের এক এমপি খুব সুপরিচিত সারা দেশে, তিনি গত সপ্তাহে ফোন করছেন।
ওরা বলতেছে ইলিয়াস ভাই একটু পরামর্শ চাই। কি ভাই, দেখেন বিএনপির লোকজন এইভাবে এসে বিভিন্ন কাজটা যেগুলো তাদের লোকজনকে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, তারা এইভাবে জোর করে চাচ্ছে। তো কেন্দ্রকে জানাইলাম, কেন্দ্র বলল যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই বিএনপির সাথে। এই হচ্ছে অবস্থা ভাই। আপনারা এগুলি করেন, আপনাদের রাজনীতিটাই দুই নাম্বারই করার জন্যই করা, এটা নিয়ে কিন্তু সমস্যা নাই। আমাকে যারা গত 15 বছর দেখেছেন, বিশেষ করে শেষ 8 বছর আমার এই ফেসবুক ইউটিউবে যারা আমাকে দেখেছেন, আমি সরাসরি একটা কথা বহুবার বলেছি যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো 15 বছর ক্ষমতায় থাকে, দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতে বেশি হইতে পারে। এই কথা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা স্বীকার করেন যে হ্যাঁ এটা ইলিয়াস বলেছে। আজও বলছি, দুর্নীতিতে আপনারা তার চাইতেও ভালো কিছু করবেন, এটা আগেও আপনারা প্রমাণ করে গিয়েছেন। দুর্নীতি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ভাই, আমি এটা নিয়ে গ্যারান্টি দিতে পারবো না। এই বাংলাদেশ গত 1.5 বছরে দেখলাম তো, আসিফ নজরুল আর ইউনূসের মতো লোক লোভ সামলাইতে পারে নাই, এই দেশের নিয়ে আর আমার এই দুর্নীতির ব্যাপারে কোনো হিসাব নেই। নিজেরা এখন জুতা দিয়ে পিড়াইতে মন চায় যে কেন কিছু টাকা পয়সা কামাই নেই গেল 1.5 বছরে, অনেক সুযোগ এসেছিলো কামাই নেই, সেই টাকাগুলো থাকলে এখন আবার নিজের টাকা পয়সা নিয়ে টেনশন করতে হতো না। তো আপনারা দুর্নীতি করেন, এইটা মানে নিন। সো আপনাদের চাইতে তাদের চরিত্র কিন্তু উন্নত, এই জায়গাতে অন্তত উন্নত। এটা আপনারা না বুঝলে গত নির্বাচনে আপনারা দেখেছেন কারা কাদেরকে ভোট দিয়েছে। আপনাদের মানুষকে ভোট দিতে না দিতে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম করেছেন। এটা নির্বাচনের দিনের ভিডিও আমার এই চ্যানেলেই দেখতে পারবেন, এটা আপনারা করেছেন। এখন আজকে যদি আপনারা তাদের সাথে এই ধরনের আচরণ করেন, তারা তো আপনাদের চাইতে উন্নত চরিত্রের ভাই, তারা বিরোধী দল হিসেবে আপনাদেরকে ভদ্রতা দেখাচ্ছে, সহনশীলতা দেখাচ্ছে, অথচ আপনারা তাদের উপরে এইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন নিয়ে তারপরে হামলা করছেন। এই জিনিসটা করেন না। সো দুইজনের কাছে দুইটা অনুরোধ থাকলো ভাই, একটু সাবধানে। আপনাদের মূল নেতা কিন্তু তলে তলে কিন্তু ঠিক আছে। আরও কিছু দেখবেন, আগামী 1 বছরে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধও বাড়তে পারে, এই জন্য প্রস্তুতি থাকেন। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান বিএনপি, আমি ইলিয়াস হুসাইন প্রথম ব্যক্তি হব ইউএসএ থেকে ফ্লাই করব বাংলাদেশ ইনশাল্লাহ, যদি ভারতের সাথে আপনাদের উপরে যদি ভারতের কোনো যুদ্ধ শুরু হয়, সেই পরিস্থিতি যদি হয়, যদি হয়। কিন্তু আপনারা অন্যরা যারা আছেন, তারা এই যে দুইজনের ভেতরে যে সম্পর্ক, এই সম্পর্ক তো আপনাদেরকে সবার কানে কানে যায় বলে দিয়ে আসবে না। বলে দিয়ে আসলে এখানে সিকিউরিটির অনেক ব্যাপার আছে, অনেক পলিসির ব্যাপার আছে, অনেক পরিকল্পনা আছে। এই পরিকল্পনাগুলোর বিষয়গুলো তারা জেনে যাবে। সো তাদের ভেতরে ঠিক আছে। আপনাদের কাছে অনুরোধ থাকলে 1টা বছর ধৈর্য ধরেন। আমিও কিন্তু 1 বছর দেখবো, 1 বছরের বেশি আবার দেখতে যাব না। 1 বছরের ভেতরে আমি কোন পক্ষে যাব, কোন দিকে কথা বলবো, সেটা পরিষ্কার হয়ে যাবে। এখন বিএনপিকে সহায়তা করতে চাই। বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, জামাত ইসলাম যেভাবে সহায়তা করে, আমরাও ভাই চাই আপনারা একটু সময় নেন। এই যে তেলের সমস্যা নিয়ে এখন আওয়ামী লীগ প্রতিদিন তাদের পেজে আপনার টকশো করে, বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে টকশো করে। শেখ হাসিনা নেই আজকে, এই অবস্থা, তোরা চুরি করে গেছিস, তোরা চুরি করে বাংলাদেশে আজকে পঙ্গু বানায় ওরা এখন করে, ওরা কী উন্নয়ন করিস, উন্নয়ন তোর বাপের টাকা দিয়ে করছিস, এই দেশের মানুষের টাকা দিয়ে উন্নয়ন করছিস, সেই টাকা লুটপাট করে তারপর নিয়ে গেছিস। 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনা তারপরে তোরা এই করছিস। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইটাতেই তোরা $6 বিলিয়ন খাইছিস। পদ্মা সেতুতে $2 বিলিয়ন, 20,000 কোটি টাকা খাইছিস। এখনকার হিসাবে তার চাইতে আরও বেশি টাকা। তো তোরা এগুলি খাইছিস, তোরা আমাদের টাকা নিয়ে তারপরে তোর বাপের নামে করতে চাস, তোরা উন্নয়ন করেছিস, দেশটারে ধ্বংস করে দিয়ে গেছিস। এত বৈদেশিক যে লোন, এগুলো এখন বিএনপিকে টানতে হচ্ছে। সো আমরা ভাই পক্ষে কথা বলে সুন্দর করে বলতে পারবো, পক্ষে কথা বলতেও চাই, আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে চাই। আল্লাহর ওয়াস্তে যত পারেন চুরি করেন, চুরি আমাদের এটা বাপদাদারা শিখাই গেছে, এটা আমাদের রক্তের মধ্যে আছে, কোনো সমস্যা নেই। খালি ইন্ডিয়ার পেটে ঢুকেন না, এটাই বিএনপির কাছে অনুরোধ, আর কোনো কিছু না। যে কোনো বিষয় পাবেন, যে কোনো ব্যাপারে জাস্ট আমাদেরকে একটু বুঝাইলে হবে এই বিষয়টা এইভাবে হচ্ছে, এইভাবে করতে। আমাদের আমরা খোলা চোখে একরকম দেখবো, ভেতরে যদি আরেক রকম, সেটা তো আমাদের জানতে হবে, বাস জানাইলেই হবে খালি। যাই হোক, বিএনপি এবং জামাত দুইটা দলের ছাত্র সংগঠন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবং ফেসবুকে যারা আছেন বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, চিটাং বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তারেক রহমান মারামারি করে নেই। সো আপনারা তারেক রহমানকে নিয়ে, তারপরে যে ওই জিনিসটাও আমি এখন আমার ভিডিওতে বলছি না, এটার আবার কাইটা নিয়ে আবার অন্য জায়গায় নিয়ে দিয়ে আসতে পারে, যেখানে বলছি না কী বলেন আপনারা তারেক রহমানকে নিয়ে, এটা আপনারা ভালোই জানেন, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে এইভাবে করছেন। সো এইটা তারেক রহমানকে টানেন না, ছাত্রদলের বিরুদ্ধে বলেন, ওদের নানান পলিসি নিয়ে বলেন, ওদের যা যা করে সেগুলো নিয়ে বলেন, তারেক রহমানকে অফ রাখেন। এবং বিএনপির প্রতি অনুরোধ থাকবে, জামাতকে একটু সময় করে চলেন, তারা কিন্তু যথেষ্ট আপনাদের প্রতি রেসপেক্ট দেখাচ্ছে, সহনশীলতা দেখাচ্ছে, সহযোগিতা দেখাচ্ছে। সো দেশটা সামনের দিকে নিয়ে যাইতে হবে, সামনের দিকে নিতে হলে আগে এই ইন্ডিয়া এবং আওয়ামী লীগকে বাদ দিতে হবে, সেটার জন্য কাজ চলছে। সেই কাজগুলো ঠিকমতো হোক, যেভাবে শুনছি, আল্লাহ যেন সেটা সত্যি করান, সেরকম হয়, এটাই চাই। আল্লাহ হাফেজ।